স্বাস্থ্য সবল খাবার খাবেন। আজকে আমরা কথা বলবো চুয়াডাঙ্গার নানার সাথে। নানার কথা বলতে তার নাতি ধরে থাকবেন। এই গানটা লিখেছেন আলী আকবর রুকু, সুর করেছেন কবির মুকুল, সঙ্গীত করবেন শওকত আলী ইমন। আমরা কথা বলছি চুয়াডাঙ্গার নানার সাথে। নানা বলছে নাতি শীতের দিন চুলায় গরম পানি বসাও, আমি গোসল করব। নাতি বলছে নানা তোমার এইখানেও একটা মারাত্মক ভুল হয়ে গিয়েছে। কোনটা ভুল নানা বলছে? নাতি বলছে নানা তুমি বললা শীতের দিন চুলায় গরম পানি বসা, গোসল করব। তোমার বলার দরকার ছিল চুলায় ঠান্ডা পানি বসা গরম করার জন্য। এটাই ছিল নানার ভুল। নাতির উত্তর সঠিক, নাতির জন্য জোরে তালি। ভিলেন সম্মান সম্মান এই থানায় যতটা বড় বিচারায় আমার পারমিশন লিয়া ওই মাইনকা মাল বাইর কর ওর কিচ্ছা খতম কইরা দিমু। তুই জানস না আমি কি জিনিস, এক দিলে দুই পাখি মাইরা ফেলামু। ওই আমার ভাই মিশারে খবর দে। বিষয় কথা ভাইজান, কাহিনী ছোট। মাস্টার মায়ের আমি খাওয়া ফেলামু, মাইরা ফেলামু ভাইজান। আমি একদিনে দুই পাখি মারবো। এই ভাইজান তুমি শান্ত হও। আমার নাম নেশা সদাগর, আমি রুবি চৌধুরীকে এস্তার ওস্তার করে ফেলামু। খোদার কথা। ওই ছোট ওই মাথা ঠান্ডা রাখ, যা করণের আমি আই জিরে ফোন দিয়ে করতেছি। ওই মানকা তোরে কি কইছি, কালকে কইছি ছান্দে মানদে রুবিরে খালাস করে দিতে হইব। মাগার কামটা করস না কেন? এই কুত্তার বাচ্চারা আমারটা খাইয়া আমারটা পইরা আমার লাগবে মানে। ওই আমার মাল দে, আমি নিজে যামু। আমরা তো মোরা তামসা দেশ হলো কি এই শহরে মোরা হইলাম এক নম্বর তামসাকারী। আর মোরা যেই জানে যাই হাই জানে তামসা দেখাই। এ বেটা শাহিন মোর নাম বদ্ধ তাসা এই বাঁচিলাম আর কি বিয়ে বেটা এই একটু আশকারা মাস্কারা করলে হচ্ছে কোথার থেকে কারা কি আইলে এত সব কিছু এলোমেলো করে দিল। এই খাওয়ানোর কথা এই তো খাওয়া হয় নাই বলে ও কার নাই যে কম বেতেন আসবান আল্লাহ যে কারো তুমি কি খাইয়ালে ঠিক আছে মোরা টেন্ডু লিখলি মনে করে খাইয়ালে না 7 মাসের বাসন পুরোটাই বুয়া। যদি একটা গুলি চলে হ্যাঁ ভাই আরেকটু মুখস্থ হয়ে গেছে। চলতেছি এই অবস্থা নেই আবার কইতেছে না পিয়া আমাকে তুমি বলে যাবো আমার বাবাকে যারা কোন করেছে এদেরকে আমি কিছুতেই ছাড়বো না। এই সোনালি তুমি চলে যাবো। ভাই আরেকটু সুবহানাল্লাহ কইছেন এ বেটা মোর নাম কাবিল মোর রেসিন মই হায়দ্রাবাদের গাবতলি দহল করি ভাই মইয়ের কথা হইয়া এইয়া ফ্যান্সি বাবুল্লার কাদিটা হেইয়া ফলাই গেছে ওরে যাইতেছে সুবহানাল্লাহ ইয়া কি দেখছে মাল লইয়া চলি মইয়ে গরম করে এ মই বাবু পাইলো বাবু ভাই সারা শহরে কার বলাই দিব। ভাইয়া আমার বাবাকে যারা খুন করেছে এদেরকে আমি অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব, এদের বিচার হবে আদালতে। আর ইলাস কাঞ্চন কইতাছে সেদিন তো কোথায় গিয়েছিল, সেদিন চোখের সামনে আমার বাবাকে ওরা খুন করেছিল, সেদিন তোরা কোথায় গিয়েছিল ভাইয়া সেটা বুঝবে আদালতে। খালি আসে আসে কুতু কুতু যেমন আমাজন ছবির ডায়লগটা দ্বীপ জলে গিয়ে মান্নার মারে কইতাছে ওই বুড়ি তোর পোলা কই লুকাইছ, তোর পোলা আমার ব্যবসায় বামার ঢুকাই দিচ্ছে, এই তোর পোলা বাসা কো। তখন কইতাছে ভাইয়া ধন্যবাদ তোমাকে। মানে দেখছে মারে অপমান করতেছে।
তোর মায়ের না তাই ওই দেখছে মারে অপমান করতেছে মানে কষ্ট হইলো আমার মা আমাকে 10 মাস 10 দিন করবে ধারণ করছে এই মারে ওই অপমান করতেছে তখন মা মেয়ে বলতেছে দ্বিতীয় ওই বাস্টার্ড শুয়োরের বাচ্চা আমার বাবাকে যারা আমার চোখের সামনে খুন করেছে আমি তবে কাউকে ছাড়বো না খোদার কসম আমি তারে তোর বাইতেছি বইলা তুই নিজের হিরু ভাবতেছ নাকি তোর কথা কি মনে পড়ে গাবতলি তোরে গিরা পালাইছিল মান্নাই কইতেছ অশ্বরের বাচ্চা আমি তোকে হাত করা পড়িয়ে জনতার সামনে দিয়ে তোর মুখোশ খুলে দেব আমি ইন্সপেক্টর দুর্জয় পুষ্কা ইন্সপেক্টর আমার এই হাত করা পড়াইতে বড় ভাই বন্ধু। রাজীব শেষ মিস্টার বিনের কণ্ঠ ওই সক্রিয় দর্শক মাঝিকে শব্দ না ফাড়ে এলাম রক্ত না কারণ কোন শহরে এলাম ডা শহরে মানুষ হয় না কিন্তু ঢাকা শহরে যেই যান্ত্রিক সৃষ্টি হয়েছে এখন বর্তমান মানুষের চলা সম্ভব হচ্ছে না এই জন্য আমি ফাদারও দিয়ে চলতাম না আমি নাজুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। গোড়ার গাড়ি দিয়ে চলতাম ধীরে ধীরে চল গোড়া গোড়া হয়েছে আদা মোড়া কি কয় বুঝা বুঝে না কেমন করি এ দোস্ত আমি কেমন গোস্ত শুকি এ সারা খাইব পিজি ফুটকি কুতু কুতু করে তোমার হাসি দেখলে আমার উঠকি আহে এমন করে আসে এখন করে ওটা রাজকুমার মরে নাই রাজকুমারে দেখলাম বাম দিয়া লাগি বুঝালিয়া হননে জায়গা হন হনে যা ভাই আমাদের